নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে প্রসঙ্গটি বলতে যাচ্ছি সেই প্রসঙ্গটি অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভগবান তিনি কি সত্যিই আছেন? তিনি যদি সত্যিই থাকেন তাহলে কেন এত রূপ তার, এত ভিন্ন ভিন্ন রূপ কেন? তাই ভগবান যদি সত্যি থাকেন তার এত ভিন্ন রূপে তাকে দেখা যায় কেন? কেন তার একটাই রূপ নেই? এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এক মহাত্মা তিনি যখন প্রবচন দিচ্ছিলেন এবং তিনি প্রবচনে বলছিলেন যে এই যে সৃষ্টির রচয়িতা হলেন স্বয়ং ভগবান, তিনি এই সৃষ্টিকে রক্ষা করে রেখেছেন এবং তিনিই পালন করছেন। তার মতো দয়ালু, তার মতো কৃপালু আর কেউ নেই। আমাদেরকে সর্বস্ব তিনিই আমাদেরকে দিয়েছেন। আমাদের দৃষ্টি, আমরা যে দেখি চোখ দিয়ে, সেই দৃষ্টি তিনি দান করেছেন। আমাদের বুদ্ধি তিনি দিয়েছেন। সব কিছু তার দান। এই রকম করে যখন তিনি একটা সৎসঙ্গ মানে প্রবচন দিচ্ছিলেন, তখন ওই ভিড়ের থেকেই এক ব্যক্তি উঠে দাঁড়ায়, বলে যে আপনি কেন এগুলো উল্টোপাল্টা কথা বলছেন? যে নেই তার সম্বন্ধে ভগবান নেই। ভগবান যদি থাকতো তাহলে তার এত ভিন্ন ভিন্ন রূপ হতো না, তার একটাই রূপ হতো। কিন্তু তার ভিন্ন ভিন্ন রূপ কেন? তাই তিনি শুধু আর শুধুমাত্র কল্পনাতে আছে। তিনি সত্যি তিনি নেই। এই কথা যখন সেই ব্যক্তি বলে, তখন সেই মহাত্মা একটু তার কথা শুনে মুচকি হাসে এবং তখন সেই ব্যক্তি বলে যে আপনি যদি চান আমি এই ভরা এই ভিড়ের মধ্যে প্রতিটা মানুষের সামনে আমি প্রমাণ করে দিতে পারি যে ভগবান নেই, আর আপনি বলছেন ইনি সৃষ্টির রচনা করেছেন, ইনি পালন করছেন, কেন আপনি এগুলো কথা বলছেন? আমি প্রমাণ করে দিতে পারি যে ভগবান নেই। তখন ওই মহারাজ, এই মহাত্মা যে প্রবচন দিচ্ছিলেন, তিনি তখন তার কথা শুনে একটু হাসে এবং ওই মহাত্মার হাসি দেখে সে ভাবে যে তাকে হয়তো প্রমাণ করার অনুমতি দিয়ে দিয়েছে। তখন সে বলে যে আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, এই ভিড়ের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে আপনাকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে ভগবান নেই। যদি থাকতো তাহলে ভগবানের এত ভিন্ন রূপ কেন? তখন মহাত্মা ও তার কথা শুনে যখন আবারও একটু হাসে, তখন সে ভাবে যে মহাত্মার হাসি দেখে সে ভেবে নেয় যে হয়তো আমাকে অনুমতি দিল প্রমাণ করে দেখানোর। তখন সে বলে ওই ভিড়ের মধ্যে সমস্ত মানুষকে বলে যে প্রত্যেকে চোখ বন্ধ করে আমি যা বলবো সেটাকে কল্পনা করবে, তারপরে আমাকে বলবে যে তোমরা কি দেখলে। তখন সবাই চোখ বন্ধ করে। সে প্রথমে বলে হাতি। তখন সবাই হাতিকে কল্পনা করে, চিন্তা করে হাতির, চিন্তা করে তারপরে বলে, একটু পরে বলে এবার বলো তোমরা কি দেখলে। তখন প্রত্যেকে বলে যে চারটা বেশ মোটা মোটা পা, বিশাল চেহারা, লম্বা সুর, বড় বড় কান, ছোট চোখ, এগুলো হাতির বর্ণনাটা দেয় এবং প্রত্যেকে একই রকম, কেউ অন্য রকম হাতির বর্ণনা দিচ্ছে না, প্রত্যেকে হাতির বর্ণনা একই রকম দেয়। তারপরে বলে ঘোড়া। তখন আবার সবাই ঘোড়াকে কল্পনা করে, চিন্তা করে
এবং তারপরে যখন বলে যে এবার তোমরা কি দেখলে, তখন সবাই ঘোড়ার বর্ণনা দেয়। প্রত্যেকে একই রকম, যে লম্বাটে ধরনের হয় এবং চোখগুলো বেশ বড় বড়ই হয়, এবং ঘোড়ার বর্ণনাটা প্রত্যেকে দেয়। তারপরে বলে যে এবার গরু, তখন সবাই আবার গরুর কল্পনা করতে থাকে এবং গরু যেমন সেরকম। পরে যখন বলে যে এবার তোমরা কি দেখলে, তখন সবাই তারা গরুর 4টা পা বা লেজ এবং শিং এগুলো গরুর বর্ণনা দেয়। তারপরে সেই ব্যক্তি বলে যে এবার ভগবানের চিন্তা করো। ভগবান, যেই বলে ভগবান, তখন সবাই ভগবানকে কল্পনা করতে থাকে এবং যে যেই ভগবানকে যেই রূপে ভালোবাসে, সে তার কল্পনা, তার চিন্তাধারায় সেই রূপই সে দেখতে পায়। তারপরে একটু বাদে যখন সেই ব্যক্তি বলে যে এবার বলো যে তোমরা কি দেখলে, তখন একজন উঠে বলে যে হাতির ত্রিশূল, বাঘের ছাল পরা, মাথায় জটা, শিবের বর্ণনা দেয়। আর একজন শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে অপূর্ব, তার কমলের মতন দুটো নয়ন, সেই রকম নারায়ণের বর্ণনা দেয়। কেউ আবার বলে হাতে বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ললিত, সেই কৃষ্ণের বর্ণনা দেয়। এবং কেউ আবার মা দুর্গার বর্ণনা দেয়, যে অসুরকে বধ করছে সেই রকম সিংহের উপর দাঁড়িয়ে, সেই বর্ণনা দেয়। কেউ আবার বজরংবলী হনুমানের বর্ণনা দেয়। তাই যা যে যেই রূপে মানে ভালোবাসে, দেখতে চায়, সে সেই রূপেরই কল্পনায় তাকে দেখতে পায়। তারপর যখন একটু পরে সে যখন জানতে চায়, তা সবাই তখন ভিন্ন ভিন্ন রূপ এর বলে। এ বলছে কেউ শিবের যে দেখতে, সেইটা দেখতে পেয়েছে, কেউ কৃষ্ণ, কেউ নারায়ণ, কেউ দুর্গা, এরকম। তখন সেই ব্যক্তি, ওই যে মহাত্মা প্রবচন করছিলেন, তাকে বলে যে দেখলেন তো, যখন আমি গরু, হাতি, ঘোড়ার বললাম কল্পনা করো, প্রত্যেকের কল্পনায় একই রকম আসলো। কারণ এরা সত্য, এরা আছে, এদেরকে দেখেছে, এরা আছে। তাই প্রত্যেকের কল্পনা একই রকম হয়েছে, প্রত্যেকে একই রকম দেখেছে। কিন্তু যখনই আমি ভগবান বললাম, তখন ভিন্ন ভিন্ন এক একজন এক এক রকম কেন আমাকে বলল, এত রকম ভিন্ন ভিন্ন রূপের বর্ণনা দিল, ভিন্ন ভিন্ন রূপের বর্ণনা দিল। তাহলে এতেই বোঝা যাচ্ছে যে তিনি শুধু কল্পনাতেই আছেন, তিনি সত্যি নেই। তখন ওই মহাত্মা তখন সেই ব্যক্তিকে বলে যে তোমার যদি বলা শেষ হয়ে যায়, তাহলে আমি কিছু বলতে চাই। তখন বলে যে আমি তো প্রমাণ করেই দিলাম, ঠিক আছে, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। তারপর সেই মহাত্মা যে প্রবচন বলছিল, সেই মহাত্মা তখন বলে যে সবার, আপনারা প্রত্যেকে চোখ বন্ধ করুন আবার। আর ওই ব্যক্তিকে বলে যে তুমিও চোখ বন্ধ করো। ওই ব্যক্তিও তখন সেই চোখ বন্ধ করে এবং সব মানুষের সঙ্গে সেও চোখ বন্ধ করে বসে। তখন সেই মহাত্মা বলে যে আমি যা বলবো সেটাকেই তোমরা কল্পনা করবে। মহাত্মা তারপরে আবার হাতি বলে, তারপরে ঘোড়া, গরু, এগুলো বলতে থাকে। এবং তারপর যখন সে বলে যে এক একটা করে নাম বলছে আর বলছে এবার তোমরা কি দেখলে, তখন প্রত্যেকে গরুর কথাই বলে, যে গরুর যেমন দেখতে সেই বর্ণনাটাই দেয়। হাতির সময় হাতির বর্ণনাটাই দেয়, ঘোড়ার সময় ঘোড়ার বর্ণনাটাই, প্রত্যেকে একই রকম বর্ণনা দেয়। তারপর সেই মহাত্মা বলে এবার তোমরা পিতার বর্ণনা করো, তোমাদের নিজের পিতাদের কল্পনা করো। তখন তারা প্রত্যেকে নিজেদের পিতাকে কল্পনা করতে থাকে। এবং তার একটু পরে যখন বলে এবার তোমরা কি দেখলে বলো,
তখন প্রত্যেকে এক একজনের পিতা এক এক রকম, কারো পিতা ফর্সা, কারো কালো, কারো পিতা কম বয়সী, কারো পিতা বৃদ্ধ, কারো পিতা এক হাত নেই, কারো পিতার এক পা নেই, কেউ হয়তো একদম বৃদ্ধ, কেউ হয়তো মধ্যম বয়সী, কেউ হয়তো একদমই কম বয়সী। এক একজনের পিতা এক এক রকম, কালো ফর্সা, কারো চুল বড়, কারো চুল ছোট, নানা রকম, কেউ লম্বা একটু বেশি, কেউ হয়তো আবার অতটা লম্বা না, নানান রকম, যার পিতা যেমন সে সেই রকম কল্পনাতেই তাকে দেখে। এবং যখন ওই মহাত্মা জিজ্ঞাসা করে তোমরা এবার কি দেখলে, তাই তাদের নিজেদের পিতাদের বর্ণনা করতে থাকে, এক একজনের পিতা এক এক রকম। তখন সেই মহাত্মা বলে যে সংসারের পিতা একরকম যদি না হয়, ভিন্ন ভিন্ন রূপ হয়, তাহলে যে নাকি পরম পিতা, যে প্রত্যেকের পিতা, প্রতিটা পরম পিতা, আমরা প্রত্যেকে তার সন্তান। তাই আমরা যখন সেই পিতাকে আমরা কল্পনা করি বা তাকে চিন্তা করি, তখন আমরা যেই রূপে যেই ভাবে আমাদের মনের ভিতরে যেই ভাব যেই রূপে তাকে চাই, সে তার কাছে সেই সন্তানের কাছে পিতা হয়ে সেই রূপেই সে আসে। তাই তার ভিন্ন রূপ। যদি কেউ ওই শিবের মতো রূপেই তার পরম পিতাকে, তার আরাধ্য তার সেই পিতাকে সে কল্পনা করে, তখন সে ওই বাঘের চাল পরা, মাথায় জটা, ওই শিবের রূপ মতন শিবের রূপ ধরেই সে তখন তার কাছে তাকে দেখা দেয় এবং তার পিতা হয়ে আসে। আর যার ভাব যেমন, সে সেইভাবেই সেই পরম পিতাকে দেখতে পায়, তাই তো তার ভিন্ন রূপ। আর এই কল্পনার কথা বলছো, এই কল্পনা করার শক্তি যে দিয়েছে সেও হলো ওই আমাদের পরম পিতা। আমরা যে কল্পনা করি এবং এই কল্পনা করার ক্ষমতা আমাদের এতটা দিয়েছে, তুমি যতটা চাও ততটা আমরা কল্পনা করতে পারি, আমরা সেটাকে চিন্তা করতে পারি। আর এই শক্তিও ওই ঈশ্বরই আমাদেরকে দিয়েছে। আর আমরা যেইভাবে যেই রূপে তাকে চাই, সে তার কাছে সেই রূপে সেইভাবে তার কাছে আসে, তাই তো তার ভিন্ন রূপ। তাই সংসারের পিতার যেরকম ভিন্ন রূপ হয়, আর ওই পরম পিতা আমরা তার সন্তান, আমরাও তাকে যেই রূপে আমরা তাকে চাই, সে সেই রূপেই আমাদের কাছে পিতা হয়ে চলে আসে, তাই তার এত ভিন্ন রূপ। তখন সেই ব্যক্তি বুঝতে পারে যে ঈশ্বর সত্যিই আছে। আসলে আমরা তার কাছে যেই ভাব, আমরা তার সঙ্গে যেমন সম্পর্কে জুড়ে যাই, সে তখন সেই সম্পর্ক নিয়ে এবং যেই রূপে তাকে আমরা পছন্দ করি, যেই রূপে আমরা তাকে দেখতে চাই, তার কাছে সে সেই রূপে, তার কাছে সে সেই রূপেই আসে এবং সেই রূপেই তাকে দেখা দেয়। কারণ আমরা নিজেরা আমাদের পরম পিতার রূপ আমরা নিজেরা পছন্দ করে নিই। আমাদের মনের ভিতরের যেই ভাব থাকে, আমরা যেই রূপ তাকে দেখতে চাই, যেই রূপে আমরা তাকে দেখতে চাই, তার কাছে সেই রূপেই সে চলে আসে, তাই তার ভিন্ন রূপ। আর এই জগতের এই সৃষ্টিকর্তাই হলো তিনি। আমাদের চিন্তা করার ক্ষমতা, আমাদের কল্পনা করার ক্ষমতা, আমাদের দেখার ক্ষমতা, আমাদের বুদ্ধি দিয়েছে, বিচার করার ক্ষমতা, সমস্ত ক্ষমতাই তিনি দান করেছে। সমস্ত ক্ষমতা তিনি দান করে
এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি রচনা করে সেটাকে পালনও তিনিই করছেন। আর আমরা প্রত্যেকে তার সন্তান। আমাদের যেই রূপে তাকে পছন্দ, তার কাছে সেই রূপেই তিনি তাকে দেখা দেন, তার কাছে থাকেন। তাই তো তার ভিন্ন রূপ নিতে হয়। গীতায় বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, আমি এক, আমি এক থেকে অনেক, আবার অনেক থেকেও আমি এক। তাই ভগবান এক থেকেও অনেক, আর অনেক থেকেও এক। এক থেকে অনেক মানে আমরা প্রত্যেকটা জীবের মধ্যে তিনি বিদ্যমান। আবার আমরা যখন চোখ বন্ধ করি, আমাদের চোখ বন্ধ করে যা দেখি, আমরা চোখ খুলে যা দেখি, এই দুটোর মধ্যেই তিনি বিদ্যমান। তিনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এই পৃথিবীতে কোনায় কোনায় তার অবস্থান। শুধু তাকে আমরা যেই রূপ, যেই ভাবে, যেই সম্পর্কে আমরা তাকে চাই, সে সেই রূপ ধরে সেই সম্পর্ক নিয়ে তার কাছে চলে আসে। তাই তো তার ভিন্ন রূপ আমরা দেখতে পাই। এই পৃথিবীকে রক্ষা করার জন্য, এই পৃথিবীর মানুষদেরকে রক্ষা করার জন্য যখন যেরকম পরিস্থিতি আসে, সেই সময় সেই রূপই তিনি ধারণ করেন। তাই তার ভিন্ন রূপ। যখন তাকে পৃথিবীকে রক্ষা করার জন্য যেই রূপ তার ধরা দরকার, তখন তিনি সেই রকম রূপই ধরে। আবার যখন তিনি এই কোনো ভক্তের কাছে, ভক্তকে রক্ষা করার জন্য দরকার বা ভক্তের কাছে আসেন, তখন তিনি আবার সেই রূপ ধরেই তিনি আসেন। তাই তার ভিন্ন রূপ আমরা দেখতে পাই। তাই তো তার ভিন্ন রূপ নিতে হয়, কারণ সমস্ত পরিস্থিতির সঙ্গে তিনি তার রূপ পরিবর্তন করে তার সেই রকম রূপ ধারণ করতে হয়। তাই তার ভিন্ন রূপ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।